গোটা বিশ্বে কিন্তু একটা খুব বড় ঘটনা ঘটে যাচ্ছে এই মুহূর্তে। আবার যুদ্ধের দামামা, এই মুহূর্তে আরো বড় খবর আমাদের ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে যে খবর আসছে আমাদের এই মুহূর্তে তাইওয়ান থেকে, তাইওয়ানে তুলকালাম লেগেছে। কার্যত হুঁশিয়ারি দিয়েছে চায়না যে যেভাবে আমেরিকার স্পিকার হাউস অফ কমন্সের স্পিকার যেভাবে তিনি ল্যান্ড করেছেন এবং ল্যান্ড করার পরে যেভাবে গোটা দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে মীনাক্ষী, এবং সেই ছবিগুলো আমরা দেখাবো। জেট বিমান চলে এসেছে, ফাইটার প্লেন চলে এসেছে আমেরিকান সাইড, কিন্তু ন্যান্সি পেলোসির বিমান তাইওয়ান বিমানবন্দরে বাজছে সাইরেন। আবারও মনে করাচ্ছি ময়ূক সেই সময়টার ছবিটা যখন ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এরকম দিনভর নানান সময় সাইরেন বেজে উঠতো, সেই ছবি এবার তাইওয়ান বিমানবন্দরে। কারণ আমরা জানি যে এই তাইওয়ান সফর ঘিরে কিন্তু একটা উত্তেজনা তুঙ্গে গেল জো বাইডেন এবং শি জিনপিংয়ের যে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কার্যত তাইওয়ান বিমানবন্দরের ছবি একদিকে দেখলাম, এবং অন্যদিকে সরাসরি চায়নার পক্ষ থেকে বলা হলো যতদিন আমেরিকার এই রাজনীতিবিদ তাইওয়ানে থাকবেন, অর্থাৎ রবিবার অবধি এখানে সামরিক মহড়া চালু করা হবে। আমেরিকার সাবমেরিন শুরু করে দিয়েছে, ওখানে 68টা সাবমেরিন শুরু হয়ে গেছে, রণংদেহী আমেরিকা এবং চীন। এবং তোমার মনে থাকবে মীনাক্ষী, ঠিক 1 বছর আগে 15ই আগস্ট শুরু হয়েছিল তালিবানের এই তালিবান কার্যত আফগানিস্তানকে দখল করে নিয়েছিল 15ই আগস্ট, এবং ঠিক এই সময়টাতেই আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল। রিপাবলিক বাংলা প্রথম ভারতীয় চ্যানেল হিসেবে কার্যত যেভাবে দেখিয়েছিল, এবং এখানেও যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি তাইওয়ানের প্যারামিলিটারি জওয়ান 11,500 জন রয়েছে, চীনের কাছে প্যারামিলিটারি জওয়ান রয়েছে 6 লাখ। এরা প্রত্যেকে বলছে তাইওয়ান নিয়ে দীর্ঘদিন ধরে যে লড়াইটা হচ্ছে যে আমরা তাইওয়ানকে ছাড়বো না। একদিকে যখন চায়না বলছে দেখো কার্যত এটা মনে হচ্ছে কিন্তু যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে তাইওয়ান, কারণ সেনাকর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই তাইওয়ানে। সেখানে চীনা ট্যাঙ্কের মহড়া, যেটি আমরা বারবার করে দেখাচ্ছি, এই মুহূর্তে আবারও কি যুদ্ধের পরিস্থিতির সম্মুখীন গোটা বিশ্ব এই মুহূর্তে নজর রেখেছে। এবং আমাদের কাছে আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে, আমাদের কাছে যে ব্রেকিং নিউজ আছে তাইওয়ানের ফাইটার বিমান কার্যত কর্ডন করে নিয়ে আসলো। আমরা যেভাবে ন্যান্সির সফর ঘিরে আমরা যেভাবে বলছিলাম যে উত্তেজনা তৈরি হয়েছে, চায়না এবং আমেরিকা কার্যত ইচ্ছা করে করলো কিনা এটা, এরকম একটা পরিস্থিতিতে যখন সবে এবং ন্যান্সি পেলোসির যে টুইট আমরা এখানে দেখতে পাচ্ছি, আওয়ার ডেলিগেশনস ভিজিট টু তাইওয়ান অনার্স আমেরিকাস আনওয়েভারিং কমিটমেন্ট টু সাপোর্ট তাইওয়ানস ভাইব্রেন্ট ডেমোক্রেসি। দেখো খুব স্পষ্টভাবে বলছে তাইওয়ানকে দেশ হিসেবে, এর আগেও বহুবার তারা বলেছে আমরা দেশ হিসেবে স্বীকৃতি দিতে চাই একদিকে, এবং অন্যদিকে চায়না। দেখো কার্যত দেখো সেই ছবি এই মুহূর্তে চীনা ট্যাঙ্কের মহড়ার ছবি যেরকম দেখাচ্ছে, এবং তার পাশাপাশি চাইনিজ যে সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু অন স্ট্যান্ড বাই চলে গেছে একদম। এবং এর ইতিহাসটা আমাদের সকলের জানা, যেখানে বারবার আমরা দেখেছি যে আগ্রাসী মনোভাব কিন্তু দেখা গেছে চীনের পক্ষ থেকে, এবং বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ করে দাবি করে এসেছে কিন্তু লাল চীন। তবে এই বেজিং এর ক্ষমতায় হ্রাস কিন্তু শি জিনপিং এর হাতে আসার পর থেকে আরো আগ্রাসী হতে দেখেছি আমরা এই চীনকে, যেখানে আমরা দেখছি যে এই মুহূর্তে মহড়া দিচ্ছে চীনের যুদ্ধ বিমান, যেখানে আমরা এই মুহূর্তে মনে করা হচ্ছে যে হয়তো ভবিষ্যতে চীনের ইউক্রেন হয়ে উঠতে পারে তাইওয়ান, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। রণংদেহী মেজাজ এই মুহূর্তে আমেরিকা এবং চীনের, যে যখনই মাটি স্পর্শ করছে যে ন্যান্সি পেলোসির বিমান, তারপর থেকে কিন্তু তার আগে থেকেও আমরা প্রস্তুতিটা শুরু করতে দেখেছিলাম, যেটা বারবার করে বলা হচ্ছিল যে সব সেনাকর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধের মহড়া শুরু করেছে যেমন তাইওয়ান, তেমনই কিন্তু হামলা চালাতে পারে চীনও। এবং আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখছি রাস্তায় তাইওয়ানের পথে, সেখানে কিন্তু চীনা বাংকার আমরা দেখতে পাচ্ছি। সুতরাং একেবারে আবারও যদি আমরা বলি যে সেই সময়কার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের যে পরিস্থিতি, এমনই কিন্তু সেই ছবি আমাদের এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, আমরা পিসিআর কে বলবো এর শব্দ শোনাতে, ভয়ঙ্কর সেই শব্দ। তাইওয়ানের আকাশে চাইনিজ ফাইটার জেট টানা ঘুরে যাচ্ছে, এটাকে আমরা বাংলায় বোধহয় সহজ বাংলায় বলি চমকানোর চেষ্টা। আমেরিকার রাজনীতিবিদ যখন একদিকে তাইওয়ানের মাটিতে বসেছেন এই মুহূর্তে, এবং অন্যদিকে ট্যাঙ্কের ছবি এই মুহূর্তে, ট্যাঙ্কের ছবি 1 2 3 4 5 6 7 করে আমরা টানা দেখতে পাচ্ছি। হাল্লা চলেছে যুদ্ধের মতন, সফর ঘিরে উত্তেজনা এই মুহূর্তে তাইওয়ানে, তুলকালাম তাইওয়ানে। আমরা যে ছবি বারবার দেখাচ্ছি, তাইওয়ানের যে সেনা 1,70,000 সেনাবাহিনীর যে সদস্য রয়েছেন তারা কিন্তু আমেরিকাকে সাপোর্ট করতে পারেন, এবং চায়নার মধ্যে এই মুহূর্তে 20 লাখ সেনাবাহিনী রয়েছে, অর্থাৎ চায়না অনেক বেশি পাওয়ারফুল এই ক্ষেত্রে দাঁড়িয়ে। একদম সব দিকে স্থল
জল বিমান বায়ু সব দিকেই কিন্তু এই প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে, কারণ ইতিমধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম সেখান থেকে দাবি করা হচ্ছে যে চীন সাগরে যুদ্ধের মহড়া শুরু করেছে তাইওয়ানের নৌবাহিনী। সম্ভাব্য চীনা আগ্রাসন ঠেকাতেই উপকূল বরাবর অবস্থান নিচ্ছে কিন্তু দ্বীপরাষ্ট্রের স্থলসেনা। শুরু হয়েছে আকাশপথেও চীনা পিপলস লিবারেশন আর্মির ঠেকানোর প্রস্তুতি। এর পাশাপাশি তাইওয়ানের যারা নাগরিক তাদের একাংশকেও যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে সে দেশের সেনা। যেমনটা আমরা ইউক্রেনে দেখেছিলাম, যেমনটা আমরা দেখেছিলাম যে আফগানিস্তানে সেখানকার সাধারণ মানুষ তারাও কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় দুজনেই আমরা বলছি বারবার যে কথাটা বলেছিলাম, আমেরিকান প্রেসিডেন্ট এবং চাইনিজ প্রেসিডেন্ট দুজনেই কিন্তু বলেছিলেন তাইওয়ানকে একদিকে চায়না বলছে যে সেটা তাদের সম্পত্তি এবং অন্যদিকে আমেরিকা চাপ সৃষ্টি করার জন্য আগেও বলেছে, বারবার বলছে যে আমরা তাইওয়ানের গণতন্ত্রে বিশ্বাসী, তাকে স্বীকৃতি দেব। এটা শেষ হওয়ার নয়, এটাও একটা শুরু। আমেরিকাকে হুঁশিয়ারি চীনের, তাইওয়ানের তুলকালাম লেগেছে। আবার কি আরেকটা যুদ্ধের দামামা? সমস্ত কিছু নিয়ে আমরা ফিরবো একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন, জবাব চাই বাংলায়।